মর্নিং, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে বুধবার, ছেলে চলে গেছে স্কুলে, আর আমি ছেলে স্কুলে যাওয়ার আগে মোটামুটি টিফিন করে ফেলেছি। আর টিফিনের সাথে বাড়িঘরও মানে ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, সমস্ত বাসি কাজকর্ম সেরেছি। সমস্ত বলা হবে না, মানে যেগুলো করা যায় আর কি করেছি। আর এখন ছেলেকে ওর বাবা স্কুলে দিতে গেছে, আর আমি এখন এদিকে আমাদের গ্রিন টিটা ভেজাচ্ছি। ফ্রিজ থেকে মাছটাকে বার করে রাখছি যাতে মাছটা রান্না করতে পারি, যাতে বরফটা হয়ে যায় সেজন্য। আরও এবার কাচা ধোয়া, কালকে সব জামাকাপড়, বৃষ্টি হয়েছে তোমরা জানো, সমস্ত জামাকাপড় ভেজা রয়েছে, সেগুলো সব ছাদে মেলে দেবো। আজকের মানে বাসিগুলো সব ধুয়ে দেবো। এবার টুকটাক করে ঘর দোয়ার মোছা সবই সারবো। তো সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে তোমাদের। আজকে তো বৃষ্টি হচ্ছে না। আর চলো দেখো, এখানে আমি গ্রিন টিটা ভেজাচ্ছি। এই দেখো, এখানে আমি গ্রিন টিটা ভিজিয়ে দিয়েছি যাতে আমার বর আসলে পরে একসাথে খেতে পারি চাটা। মানে গ্রিন টিটা তোমরা জানো আগে ভিজিয়ে রাখতে হয়, এই জন্য এটা ফুটিয়ে নিলাম, এটা ভেজাচ্ছি। আর এখানে দেখো পুরো বরফ হয়ে গেছে মাছগুলো, এটা জল দিয়ে এগুলো রেখে দেবো। এটা বরফটা ছাড়বে, তেলাপিয়া মাছ। এবার এটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ। এটাকে আমি গ্যাসটা অফ করে এটা কিছুক্ষণ ঢাকা থাকবে, এদিকে কাজগুলো আমি ছাদের কাজগুলো মিটিয়ে আসি। আর এটাও আমার রান্না করতে সুবিধা হবে। এটাকে আবার ভালো করে ক্লিন করতে হবে। কি দিয়ে আসার পথে, মানে দিয়ে আসার বলতে গেলে বাড়ি থেকে বেরোবার সময় ছেলে এই দেখো একটা আম গাছ থেকে পড়লো, ফেটে গেছে, পড়ে সানের তো আমাদের উঠোনটা ফেটে গেছে। গাছের ওপরের দিকে যে আমগুলো আছে সেগুলো তো আর পারা যাচ্ছে না, এরকমভাবেই পড়ে যাচ্ছে, পাখিতে খাচ্ছে, নষ্ট হচ্ছে। কি করা যাবে, লোক পাওয়া যাচ্ছে না আম পাড়ার জন্য, আর এত উঁচুতে তো আমরা পারতেও পারছি। তো বন্ধুরা, চা খেয়ে মানে চা খাওয়ার অবধি তোমাদের সাথে আমি শ্যুট করেছি 1 মিনিট। চিমনির আওয়াজটা খুব মানে এতটাই আওয়াজ যে শুনতে পাবে না তোমরা, তাই বন্ধ করে দিলাম। তা চা খাওয়ার পরে তারপর আর তোমাদের সাথে অনেকক্ষণ পর আমি আসছি। তার কারণ চা খেয়ে বৃষ্টি আসছে দেখে আমি তাড়াতাড়ি করে যে বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলোকে কেচে মানে ছাদে সব মেলে দিয়ে এসেছি। হালকার ওপরে কেচেছি, অত আজকে কাচাকুচি করিনি যেহেতু মানে বৃষ্টি হচ্ছে। আর কালকে জামা কাপড় তো একদমই শুকায়নি, সেগুলো মেলে দিয়েছিলাম। আবার বৃষ্টি আসছে, মানে আমি ভিডিওটা করব কি, মানে আবার ছাদে গেছি, গিয়ে দেখছি এই থেমে যাচ্ছে, এই আসছে। তারপরে লাস্টে এরকম করে মানে কালকে জামা কাপড়গুলোকে আবার নিয়ে এসে ঘরে কিভাবে যে রেখেছি কি বলবো, দড়ি টানানো নেই, কিছু নেই। আর যেগুলো ভেজা একদম আজকে ধুয়ে দিয়েছি ওগুলো ছাদেই আছে। তারপরে এসে তাড়াতাড়ি করে ছেলে চলে আসবে স্কুল থেকে, যেহেতু তোমরা জানো স্কুলে গেছে। এবার ও তো এসে ভাত খাবে, যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, 12টায় ছুটি হয়ে যাচ্ছে। এবার সকালবেলা রুটি তরকারি খেয়ে যাচ্ছে। অন্য সময় যখন 3টে অবধি ওর স্কুল থাকে তখন ও ভাত খেয়ে যায়, টিফিন নিয়ে যায়। এখন যেহেতু অনেকটা সকালে যাচ্ছে আর তাড়াতাড়ি চলে আসছে, ওই জন্য ও রুটি খেয়ে যাচ্ছে আর ভাত খেয়ে যাচ্ছে না। ওই জন্য তাড়াতাড়ি করে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি। এদিকে তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সারছি, মানে ভাত বসিয়েছি। আবার একটা যেহেতু আমার এখন সিঙ্গেল ওভেন, ওই জন্য ভাত বসিয়ে এদিকে কাপড় চোপড় ধুয়ে আবার এসে ডাল বসিয়ে ঘরগুলো মোছামুছি একা হাতে যেহেতু করতে হয়। এর মধ্যে যদি আবার ভিডিও শ্যুট করতে যাই আরও দেরি হয়ে যাবে, সেজন্য আজকে আর ওই কাজকর্মগুলো আর তোমাদের দেখাইনি। তা মোটামুটি এখন আমি মাছটা করছি, ভাত ডাল ভাজা ছেলের খাবারের মতন করে নিয়েছি। এবার তোমাদের সাথে গল্প করছি। তো দেখো আমি কি করছি। দেখো মাছ ভাজছি, বুঝতেই পারছো কড়াইতে মাছ ভাজা হচ্ছে। এই যে এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, এটা আমার বরের ভাত, আর নিচে আমার আর ছেলের ভাত আছে। ভাত হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ একটা ডিমের পোচ করেছি, ছেলে খাবে। এখানে আলু ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এর নিচে করেছি ডাল, একদম গরম ডাল। এখন এগুলো সব এই যে ধুয়ে উঠছে, বুঝতেই পারছো। তোমাদেরকে আমার ঘরে নিয়ে যাই, ঘরের অবস্থাটা দেখো, মানে কিভাবে আমি মেলেছি। একটু লাইটটা ধরিয়ে দেখাই, একটু ধরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এইগুলো কিন্তু মানে আগের দিনের। আমি এইভাবে দড়ি টানানো নেই, এখন আপাতত এইভাবে ঘরের মধ্যে রেখেছি। আর ওপর দিকে দেখো ফ্যান চালিয়ে দিয়েছি। হ্যাঁ, এমনি ঘর মোছামুছি হয়ে গেছে। আর কি করব, বাঙালিদের এটাই, মানে বর্ষাকালে এলে এক কিছু করার নেই। এবার ওই বারান্দার দিকে দেখি একটু দড়ি ঠড়ি টানাতে হবে। যদি দেখি এরকম রোজ বৃষ্টি হচ্ছে তাহলে তো
জামা কাপড়গুলো শুকোতে হবে। এখন এইগুলো আপাতত শুকোনোর জন্য দিয়েছি, আর এখনও ছাদে রয়েছে যেগুলো কেচে দিয়েছি, সেগুলো তোমাদের দেখাবো। এখন একটু মানে এই যে রান্নাটা একটু কমের দিকে আছে, এখন ছেলের খাবারের মতন হয়ে গেছে, আমি নিশ্চিন্ত। তা চলো দেখতে থাকো। ফ্যানটা থাকুক, লাইটটা অফ করে দিই। এই তেলাপিয়া মাছটা আগের দিনের, মানে আগের দিন যেদিনকে আমার মানে ওভেনের প্রবলেম হয়েছিল, এটা সেদিনকার মাছ। মানে সব মাছগুলো করতে পারিনি, কটা রেখে দিয়েছিলাম, সেগুলো আজকে করে নিচ্ছি। মাছ ভাজাটা বসিয়ে দিলাম, আঁচটা কমে দিয়েছি। চলো ছাদের থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। আজকে ওয়েদারটা কিন্তু যত যাই বলো খুব সুন্দর, মানে বৃষ্টি না হলে খুব সুন্দর ওয়েদারটা। কতবার যে আমি ছাদে আসি তোমরা জানো না, অনেকবার ছাদে আসি, ভালো লাগে। এই দেখো, এই বেশি নেই, শুধু ওই পরার জামা কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ধুয়ে মেলে দিয়েছি, আজকে বেশি কাচাকুচি করিনি। এই টিপ টিপ করে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। চল নিচে যাই, দরজাটা খোলা থাক। আর আমার ব্যালকনিতে একটু নিয়ে যাই তোমাদের, চল। এই হচ্ছে আমার ব্যালকনি, আমার শখের। আমার খুব ভালো লাগে যখন একা একা থাকি, তখন আমি এখানে চেয়ার নিয়ে এসে বসে চা খাই। সন্ধেবেলাটা বিশেষ করে, দিনের বেলাটা অতটা সবসময় সময় পাই না, কাজে ব্যস্ত থাকি। যখন আমি মানে ফাঁকা সময়টা থাকি, মানে ধরো যে সময়টা সন্ধ্যের দিকটা, ছেলে পড়তে গেছে, বর তার কাজে ব্যস্ত নেই বাড়িতে হয়তো, তখন একা একা কী করবো, এখানে গান শুনি, ব্লগ দেখি, আর এখানে বসে চা খাই, নিজের মতন সময় কাটাই। সবসময় তো ছাদে ভালো লাগে না, ছাদেও থাকি আবার এখানেও থাকি। চলো যাই, মাছ ভাজা বসিয়ে এসে গল্প করছি। কোনো একটা গাছ দেখাই, দেখো ক্যামেরা, এই গাছটা দেখো, আমার বর এই গাছটা তৈরি করেছে। মানে এখানে বাম্বু আর মানি প্ল্যান্ট দুটোকে কি সুন্দরভাবে যে তৈরি করেছে না, মানে গাছটাকে দেখো, আমার খুব ভালো লাগে কিন্তু এই গাছটা দেখতে। আর এখানে লাইট করেছে, সব এগুলো নিজের হাতে করেছে। এই লাইট দিয়ে এখানে গাছটাকে তুলেছে। সন্ধেবেলা আমি এখানে লাইটটা ধরিয়ে দিই, গাছটা অপূর্ব লাগে দেখতে। ভালো লাগছে না? ভালো লাগলে কমেন্ট করে বললো। হ্যাঁ, কী কী বাড়ছে এখন। ভাজা হচ্ছে, ছেলেটা আসবে, ছেলেটা বাড়ি চলে আসবে, তারপরে যেন বৃষ্টিটা নামে। আকাশটা আবার কালো করে এসছে। এই তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে ভালো লাগে, কিন্তু মানে এরকম পেঁয়াজ রসুন দিয়ে তেলাপিয়া মাছ ঝাল ঝাল করে করবে, খুব ভালো লাগে খেতে। এটাই এখন করছি। তোমরা কিভাবে করো তেলাপিয়া মাছ আমাকে কমেন্ট করে বলো না, তোমরা কিভাবে করো। আমি তো সর্ষে বাটা দিয়ে করি, আর এইভাবে লঙ্কা বাটা দিয়ে, মানে পেঁয়াজ রসুন দিয়ে করি। আরও অনেক রকমভাবে হয়তো হয়। আমার শাশুড়ি মা করে বেগুন আলু দিয়ে করে, পেঁয়াজ দিয়ে বেগুন আলু দিয়ে করে। দেখো আমি কীভাবে করছি, তাহলে তোমরা।
সব কিছু দিয়ে এটা মশলাটা কষানো হয়েছে। যখন তেল ছেড়ে দেবে তখন এটা জল দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়েই মাখা মাখা করে নামাতে হবে। এই যে মাছগুলো কড়া করে মাছগুলো ভেজেছি। আমার বর আবার একটু এরকম কড়া ভাজা পছন্দ করে, হালকা ভাজা খায় না, আমিও তাই। মাছ একটু কড়া করে না ভাজলে না ভালো লাগে না। এবার এটা এই ঝোলে দিয়ে দিলাম। এবার আঁচটা একটু কমিয়ে রেখে এটা ঢাকা দিয়ে রাখবো, মাছের ভেতর যাতে সব ঢুকে যায় মশলা দিয়ে। এবার আঁচটা কমিয়ে দিলাম। ছেলে আসার মানে ছেলে স্কুল থেকে আসার আগে আমার মোটামুটি দেখো ভাত, ডাল, ভাজাভুজি, মাছের ঝাল সবই হয়ে গেছে। এবার পাট শাক করবো। তা ছেলে আসুক, ওকে খাইয়ে পাট শাকটা কেটে রেখে দিয়েছি, সব করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন লাগছে ভিডিও কমেন্ট করে জানিও। গেছে, কেমন লাগছে বলো দেখে। আমার ছেলে সোনা ক্লাস হয়েছে। এটা কি হচ্ছে বন্ধুদের সঙ্গে? এটা কি হয়েছে? গুলি মারা স্কুলে গিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে সকালে উঠেছি, এতটা ঘুম পাচ্ছিল, মানে ক্লান্ত লাগছিল, আর বৃষ্টি হচ্ছে বাইরে, আর ঘুমিয়ে পড়েছি। তারপর ঘুম থেকে উঠেছি, উঠে যথারীতি সন্ধে দিলাম। সন্ধে হওয়ার আগেই উঠেছি, সন্ধে দিলাম। খাওয়া দাওয়ার বাসনগুলো রেখে দিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল আর মাজা হয়নি। তা বাসন টাসন সব মাজলাম, মেজে এখন ছেলের জন্য টিফিন করছি। আর আবার মানে তোমাদের সাথে সেই খাওয়া অবধি ভিডিওটা আমি করেছিলাম, তারপরে আর কথা বলা হয়নি। তা এখন আমি সন্ধ্যেবেলা এখানে টিফিন বানাচ্ছি, আর টিফিনে বানাচ্ছি চাউমিন। চাউমিন বলতে গেলে আজকে চাউমিনটা ঠিক ঘরোয়া মানে যেভাবে আমাদের মায়েরা বানাতো সেভাবে করছি। টিফিনে যেভাবে স্কুলে দিত সেভাবে বানাচ্ছি, সেরকম কিছু না, জাস্ট আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা করবো। সন্ধ্যেবেলা ছেলেকেও দেবো, আমরাও সবাই টিফিন করব, আর চা তো তারপরে থাকবেই। আমার চাউমিন রেডি, এবার খাওয়া দাওয়া হবে। চাউমিন রেডি, এইটাতে আমি খাবো। লঙ্কা দেখো কত নিয়েছি, এটা ছেলে, বর খাবে না বলছে, তা ছেলে আর আমি নিলাম। সস খেতে আমার কিন্তু একদম ভালো লাগে না, বিশেষ করে এই চাউমিনে। এবার ছেলে এখন সস দিতে বলছে, এবার ওকে আমি এই সস দিয়ে দেবো, তারপরে ও খাবে, তার আগে ও খাবে না। আমার একদম ভালো লাগে না, ও যে কি ভালো লাগে সস দিয়ে কে জানে। এই সস দিয়ে ছেলেকে রেডি করে দিলাম। বর তো খেতে চাইলো না, তো তাও একটু জোর করে অল্প করে দিয়ে এলাম, আর ছেলেকেও দিয়ে এলাম ওই ঘরে গিয়ে। আর আমি এটা নিয়ে বসলাম এখানে। এরকম চাউমিন আমার ছেলে অতটা পছন্দ করে না, তোমাদের আগেই বললাম। বরের জন্য করেছি, তা বলার পরে ও একটু খাচ্ছে, আর এখন আমি খাচ্ছি। মোটামুটি বাইরের থেকে চাউমিন কিংবা অন্যান্য খাবার আমরা কিনি না, আমি বাড়িতেই সমস্ত কিছু বানিয়ে বাড়িতেই আমরা খাই। বাইরের খাবার দাবার আমরা অতটা পছন্দ করি না, সেই জন্য বাড়িতেই টিফিনের বিশেষ করে সমস্ত কিছু আমি করি। তো আজকে ভিডিওটা আমি মোটামুটি সকাল থেকেই করছি তোমাদের জন্য। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্তই।